হঠাৎ আওয়ামী লীগ যারা হয়ে গেছেন, এই হঠাৎ আওয়ামী লীগরা কিন্তু আইসাই জায়গা বাইগা নিচ্ছেন। তাহলে আমার কাছে মনে হচ্ছে গিয়ে তারা দুজনকে উপকার করতে গিয়েছিলেন। হয়তো মাহিয়া মাহির স্বামী মনে করেছিলেন যে মাহিয়া মাহি গাজীপুরের যদি মেয়র হয়, যেটা তারা মেয়র কখনোই হতে পারেনি, মাহিয়া মাহির এই নামটাকে বিক্রি করে তাহলে একটা বিশাল আধিপত্য তারা গাজীপুরে বিস্তার করতে পারবেন এবং তারা মানে তাদের যেই হারানো ইতিহাস, সেই ইতিহাসকে ফেরত আনতে পারবেন। অপরদিকে মাহিয়া মাহি মনে করেছিল যে সে যদি এরকম একটা ক্ষমতা পায়, ইন্ডাস্ট্রির অনেকের উপরেই সে ছড়ি ঘুরাতে পারবে এবং ক্ষমতা যে একটা বিশাল ব্যাপার সে তো তা আগেই অনুভব করতে পেরেছিল। এবং তারই কারণ হচ্ছে গিয়ে সে এমপি নির্বাচন করা, তা না হলে গাজীপুরের নির্বাচন করার পরেই সে হচ্ছে গিয়ে স্টপ হয়ে যেত। যেহেতু সে এমপি নির্বাচন করেছে, তাতেই প্রমাণিত করে যে গাজীপুরে বিশাল আধিপত্য বিস্তার করার জন্যই তারা একে অপরকে বেছে নিয়েছিলেন। আমি তো মনে করি যে অর্ধেক প্রভাব পড়ে গেছে অলরেডি, কারণ আমরা এখন ধরেন ভালো কোনো হিরো বা হিরোইন খুঁজতে গেলে পাই না, এবং তাদের পরিবার তো অবশ্যই প্রভাব পড়বে। কারণ একটি বাবা মা, আমাদের এই জায়গাটা কিন্তু দেখবেন একটা অস্থির জায়গা, এখানে কেউ কিন্তু হঠাৎ করে সুপারস্টার হতে পারে না। আবার অনেকে আছে যে আল্লাহ যদি রাজতিলক লাগায় দেয় হঠাৎ করে সুপারস্টার হয়ে যায়। তুমি অনিশ্চিত ভবিষ্যৎ দিকে কোনো বাপমাই চাইবে না তার ছেলে মেয়েকে ঠেলে দিতে, কিন্তু এই রকম ঘটনা যখন হয় তখন তো আরও চাইবে না যে তারা এই পথে এসে নষ্ট হয়ে যায়। যারা অবিবাহিত আছেন তাদের উপরে প্রভাব পড়বে কিনা, আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবন তার নিজস্ব এবং তার সিদ্ধান্তটাও নিজস্ব। হ্যাঁ, হয় কি, আমরা তো বাঙালি, আমরা কিন্তু রেফারেন্স টানি। দেখবেন যে বিয়ে জীবনে যখন হচ্ছে গিয়ে দেখবেন ছোটোখাটো ঝামেলা হয়, তখন হয়তো জামাই একটা সুযোগ পাবে যে তুই তো অমুক নায়িকার মতো এক বাচ্চা হয়ে গেছে, এখন তো তুই ছাড়াছাড়ি করতেই পারিস। এই যে রেফারেন্সগুলো টানবে, এইটাও অনেক সময় সংসার বিচ্ছেদের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। সুন্দর প্রশ্ন। আপনি দেখবেন সমসাময়িক সময় একটি কথা খুব প্রচলিত হয়েছে এবং আমি আমার মুখ দিয়ে বলছি, হাইব্রিড আওয়ামী লীগ। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে হঠাৎ আওয়ামী লীগ। এই হঠাৎ আওয়ামী লীগটা খুব সমসাময়িক সময়ে অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। আমাদের চলচ্চিত্র অঙ্গন বলেন, নাটক বলেন, এই অঙ্গনের মানুষগুলোকে এই হঠাৎ আওয়ামী লীগ বলে চিহ্নিত করা হচ্ছে। হঠাৎ আওয়ামী লীগ কেন? বিগত দিনের রাজনীতিতে এদের দেখবেন যে কোনো পদচারণা নাই। এরা কি করে, হঠাৎ করে আমাদের রাজনীতিতে আইসা একটা সুবিধা লুটার জায়গা তৈরি করে নিচ্ছেন যে এত বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তাহলে আমি যদি এই দলে যাই তাহলে আমি এই কাজ করতে পারবো, ওই কাজ করতে পারবো। মানে নিজের ফায়দাটা আমি বেশি মনে করি। কারণ তা না হলে একজন রাজনীতিক নেতা আপনি দেখবেন 15 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর শ্রম দেওয়ার পরেও সে একটি দলের সভাপতি বা সাধারণ সম্পাদক হতে পারে না। অনেকেই ঝরে যায় তার আগে, এবং কমিশনার থেকে শুরু করে উপজেলার নেতা, এমপি, চেয়ারম্যান তো অনেক দূরের কথা। কিন্তু এই যে হঠাৎ আওয়ামী লীগ যারা হয়ে গেছেন, এই হঠাৎ আওয়ামী লীগরা কিন্তু আইসাই জায়গা বাইগা নিচ্ছেন। তো এই হঠাৎ আওয়ামী লীগের জন্য যারা প্রকৃত ত্যাগী রাজনীতিবিদ, যারা মূলধারার রাজনীতিবিদ, তৃণমূল রাজনীতিবিদ, তারা কিন্তু নীরবে নিভৃতে কাঁদে। তার সাক্ষী আমিও একজন, যে আমার অনেক বন্ধুবান্ধবকে দেখি নীরবে নিভৃতে কাঁদে, যারা এরশাদ বিরোধী স্বৈরাচার আমলের দুঃসময়ে এবং গ্রেনেড হামলায় আহত হয়ে এখনও অনেকে বিছানায় আছে। তা আমি মনে করি এই হঠাৎ আওয়ামী লীগদেরকে বন্ধ করতে হবে, প্রকৃত আওয়ামী লীগ যারা তাদেরকে সুযোগ দিতে হবে। আরেকটা মজার প্রশ্ন আমি মনে করি, দেখবেন ছোটোবেলায় শুনতাম বাবা মারা বলতো যে নারীর পূর্ণতা মায়ে, মাথা নেন, কিন্তু নারীর পূর্ণতা মায়ে, মানে মা হওয়ার পরে আপনি নারী হয়েছেন, কিশোরী হয়েছেন, যুবতী হয়েছেন, কিন্তু বিয়েও হয়েছে ধরেন, কিন্তু যেদিন আপনি মা হইলেন ওই দিন নাকি আপনি পূর্ণাঙ্গ নারীতে পরিণত হয়ে গেলেন। তো একটা মেয়ে অনেক সময় যদি চিন্তা করে যে আমি তো জীবনে সব হয়ে গেছে, আর আমার বাকি আছিল নারীটা হওয়া, তাহলে আমি মা হওয়ার পরে পুরোপুরি পূর্ণতা পেয়ে গেলাম, এবার আমি নারী হয়ে গেছি। এবার নারী হয়ে যাওয়া মানে আমি স্বাধীন হয়ে যাই, ওই যে স্বাধীন চেতা নারীদের মতো। অনেকে আছে না বলে নারী পুরুষ সমান, স্বাধীনতা দেন, স্বাধীনতা দেন, ওই স্বাধীনতাবাদী নারীদের দলে মনে হয় চলে যায়। তাদের বিয়ে আগে বা পরে বা বাচ্চা হওয়ার আগে বা পরে, এইটা নিয়ে কোনো আসলে নায়িকা বা নায়িকা না হওয়ার কোনো নাই, রেওয়াজ নাই, অথবা সূত্রও নাই, কোনো বিজ্ঞানও নাই। আপনি একবার নায়িকা হয়ে গেলে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে নায়িকাই বলবে। তাছাড়া অনেকে দেখবেন ছবির মহরত হয়, ছবিও হয় না, সেও বলে নায়িকা, মৃত্যুর আগের দিন পর্যন্ত বলে নায়িকা। আবার অনেকে দেখবেন কোনো ছবি টবি কিছুই করে না, একটু সাজুগুজু করে আমিও নায়িকা। তো নায়িকা নায়ক হওয়া এটা কোনো বিষয় না। নায়ক আপনিও বলতে পারবেন নিজেকে নায়ক। এই নায়ক কোন নায়ক? আপনার ভিতরগতভাবে আপনি নায়ক কিনা, আপনি মানুষের পাশে গিয়ে দাঁড়ান কিনা, আপনার ভিতরের আমার আমিটা সাদা কিনা, ওই নায়ক আপনি। তো সোজার এই নায়ক নায়িকার তকমাটা ওইভাবে নিয়ে লাভ নাই।